वैष्णव चिंते नाई ब्रह्म शक्ति भक्त चिंते पारे एमन शक्ति जगते पारे स्वयं ब्रह्मा चिंते पारे ना जो वैष्णव के भक्त जाना সেজন্য সাধারণ জ্ঞানে দেখতে হবে না যদি দেখতে হয় তাহলে শাস্ত্র জ্ঞান সম্পন্ন হতে হবে শাস্ত্র অধ্যয়ন করতে হবে ভক্ত সঙ্গ করতে হবে তবেই তো জানা যাবে কোনটা বৈষ্ণব কোনটা বৈষ্ণব তাই আমাদের নাধারানী ডেকে বললেন ওগো মরম সজনী আমি বধুর বদন দর্শন পেলাম না সখী আমি কেমন করে আমার বধুর বদন দর্শন পাবো তোরাই বল কথা বলতে বলতে ওই গোবাক্ষের দিকে জানালার দিকে লক্ষ্য করলেন হেঁটে হেঁটে যাচ্ছে মঞ্জুরি সখী প্রিয় সখী তুলসী রাধারানী যাচ্ছে তুলসী তুলসী রে ও
পিতৃধন পিতৃবস্তু রক্ষা করা প্রত্যেক সন্তানের কর্তব্য। জগতের পিতাকে আসবার সময় কথা দিয়েছিলাম, হে পিতা, তোমার দেওয়া ধন, তোমার দেওয়া বিষয় আমি আবার তোমার চরণে ফিরে দেব। কিন্তু সংসারে এসে লালসাই পড়ে কামিনীর পাশে পড়ে সেই রতি রত্ন ধন ধীরে ধীরে নষ্ট করেছে। কিন্তু বাবা, সে ধনকে আবার উঠে তোলা যায়, আবার ধারণ করা যায় যদি সঞ্চয় রাখা যায়। আমার যদি সময় থাকে তাহলে সঞ্চয় করতে হবে। ধরুন আপনার বয়স কিছুটা আছে, সব শেষ হয়ে যায়, সময় থাকতে সদ্গুরু চরণে যান, গুরু আশ্রয় নিয়ে বীজ মন্ত্র দ্বারা আয় বুঝে ব্যয় করেছে। আর আয় বুঝে যারা ব্যয় করে, বাবা, আয় বুঝে ব্যয় না জানলে কোটি কোটি টাকাও নষ্ট হয়ে যায়। আর যারা আয় বুঝে ব্যয় করে চলতে পারে তারা কিন্তু দেখবেন একদিন না একদিন ধনী হয়ে যায়। জয় রাধে। আয় বুঝে যদি ব্যয় করা যায় দেখবেন দিনে দিনে ধন বাড়তে বাড়তে একদিন আপনি কৃষ্ণ ধনের ধনী হতে পেরেছেন। হরি হরি রাধিকা রূপসী লইয়া তুলসীকে আশ্রয় করে বলছে, তুলসী দেখুন বাবা, শুধু রাধারানী নয়, আমাদের প্রত্যেকটা জীবের তুলসী আশ্রয় করতে হবে। বৃন্দার সখী তুলসী আশ্রয় করতে হবে। কেন? শেষের দিনে পরপারে আর কিছু যাক চাই নাই যা, এই তুলসী কিন্তু সাথে যায়। অন্য বিষয় ধন আপনার সঙ্গে কেউ দেবেন। আপনার আলমারিতে 50 ভরি গয়না থাকতেই পারে, মৃত্যুর সময় একটা সোনার চেন আপনার গলায় কিন্তু ঝুলিয়ে দেবে বাবা। চিতার আগুনে কাঠের উপর তুলে দেবে, শুকনো বিছানা, কাঠের বিছানা, লাভ হবে কোনো? হবে না। যদি সময় থাকতে একটা তুলসীর মালা ধারণ করা যায়। তুলসী হচ্ছে কৃষ্ণ প্রেয়সী, তুলসী কৃষ্ণ প্রেয়সী, যে তোমার স্মরণে নয় তাহার বাঞ্ছা পূর্ণ হয়। কৃপা করে করো তার বৃন্দাবন। তুলসী তোমার চরণে স্মরণে নিলাম, কৃপা করে ওই যুগলের চরণের দাসী আমায় বাড়িয়ে আমি যেন যুগলের রূপ নয়নে দর্শন করতে। তুলসীর যদি কৃপা হয়, বৃন্দাদেবের যদি কৃপা হয়,
যেদিন শ্মশানে ঘাটে নিথর দেহটা পড়ে থাকবে, সবাই চলে যাবে, আত্মীয় পরিজন, একটা তুলসীর বেদির সাথে যাওয়া হবে, ও সাথে থাকবে। ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র বৃন্দাবনে ঘুরে তুলসীকে না পেয়ে সারা ধরাধাম খুঁজলেন। খুঁজতে খুঁজতে শ্মশানে এসে দেখবে তুলসী বসে আছে। ভগবান ডাকবে, তুলসী তুমি শ্মশানে কেন? তুমি চলো আমার সঙ্গে গোলক বৃন্দাবন। তুলসী বলবে, গোবিন্দ যে কোনোদিন আমার সঙ্গ ছাড়েনি, তার সঙ্গে আমি ছাড়বো কেন? আমার ভক্ত সারা জীবন সকলের জন্য করেছে, সবাই চলে গেছে, কিন্তু আমি তো ভক্তকে কথা দিয়েছি যে আমার সঙ্গ দেয় আমি পাপ করব। আমার এই একা ভক্তকে ছেড়ে আমি কেমন করে যাব প্রভু? ভগবান বলবে, মহাকাবি পাপ করেছে। তুলসী বলবে, প্রভু যদি পাপে হয় তবু ওর সঙ্গেই আমি থাকবো। দয়াময়, একবার যদি কৃপা করে তুমি আমার ভক্তের সব অপরাধ ক্ষমা করে তোমার চরণে আশ্রয় দাও, তোমার সঙ্গে গোলক বৃন্দাবনে আমার ভক্তকে নিয়ে যাও, তবে আমি তোমার সঙ্গে যাব। শেষের দিকে তুলসীর কৃপায় রাধা কৃষ্ণ জীবনে বেশি বেশি করে তুলসী তলায় জল দেবেন। তুলসীকে তুলসী মূল লেপন করবেন, তুলসী অর্চনা করবেন, তুলসী কাষ্ঠের মালা করবেন, তুলসী পত্র দ্বারা গোবিন্দ চরণ নিবেদন করবেন, গোবিন্দ প্রসাদ নিবেদন করবেন। দেখবেন মা তুলসীর কৃপা একদিন না একদিন তাই বৃন্দা দেবীকে অবহেলা করতে নেই। অনেকেই সোনার মালা ভালোবাসে কিন্তু তুলসীর মালা করতে চায় না। আচ্ছা, আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন বাবা, এবার যাবার সময় আপনার মৃত্যু হয়ে গেছে কোনো কারণে, অ্যাক্সিডেন্টে আপনার নিথর দেহটা পড়ে থাকবে ওই হসপিটালে। তারপর হয়তো কিছুদিন পর পরিচয় যদি না পাওয়া যায়, তাহলে কোনো জায়গায় একটা সমাধি দেবে, হয়তো বড় স্থানে জায়গা দেবে। কিন্তু আপনার গলায় যদি একটা তুলসীর মালা থাকে, সবার আগেই বুঝতে পারবে এই মানুষটি হিন্দু কোনো পরিবারে, কোনো সনাতন ধর্মের মানুষ। একে অন্য কোথাও দেওয়া যাবে না, কোনো শুদ্ধ ভক্তির হাতে দিতে হবে। একে যাতে শ্মশান ঘাটে নিয়ে গিয়ে সমাধিস্থ করেন। এই তুলসীর মালা হলো শেষের দিনে পরিচয় পত্র। আমি সনাতন, আমি হিন্দু ধর্মের মানুষ, এই পরিচয়টা দেবে আমার এই তুলসীর মালা। সেজন্য বাবার সময় থাকতে তুলসী অর্চন করো, তুলসী বন্দন করো, তুলসী সেবা। যাবার সময় তিলক তুলসী ছাড়া তো আর কিছু যাবে না। আমি যে যাব চলে সাবিয়া চন্দন দিয়া পরায়া আমি যেদিন যাব চলে হরি হরি
সাজিয়ে দেবে, শ্মশানে চিতায় দেবে, তুলসী কাষ্ঠের মালা দিয়ে, তিলক চন্দনের ফোঁটা দিয়ে, দুটি চোখে তুলসীর পাতা, সবাই নিয়ে যাবে বলো হরি হরিমা। সেদিন আপন পুত্র করে তখন তোমরা শেষের দিনে ওই গীতা গ্রন্থটা দেখে তুলে দিলে কি আর হবে? কোনো লাভ নেই। ওই গীতাটা বুকে তুলে দিবে, ফুলে ফুলে আমার সাজিয়ে দিবে ওই কাঠের দোলনা, বাঁশের দোলনা। তাই রে করে থাকলে হবে সংসার। পুত্র কন্যা সোনার গহনা, ছেড়ে যাব হরি পুত্র কন্যা সোনা
কন্যা, বাড়ি গাড়ি, আত্মীয় স্বজন, ভাই বন্ধু কেউ সঙ্গে যাবে না, ওই তুলসী যাবে সঙ্গে। মা, তাই জন্য সময় থাকতে তুলসীকে ধারণ করো, তুলসী অর্চন করো, তুলসী বন্দন করো, তুলসী সেবা করো। শেষের দিনে একভাবে সঙ্গে রাধারানী বললেন, তুলসী একবারে কাননে গমন করো, এখনো নাগর শেখর। সখীরে, যাবো তো কখন কোন সময় যেতে হবে বলে দে। রাধারানী বলছে, শোন, যাবি না, কোন সময় যাবি জানিস? সময় বুঝিয়া সদস্য হই, সময় বুঝিয়া সদস্য হইয়া কৃষ্ণ প্রেম রসে যেন দেহটা পরিপূর্ণ থাকে। আর কি করবি জানিস? আগে কথা বলবি না, নারী মান রক্ষা করিস, তুইও নারী আমিও নারী, মান বুঝে কথা বলবি। সজনীরা আর কি করবি জানিস? এই দেখ, বধূর লাগি গোলাপ ফুলের মালা গেছেছি, সজনীরে এ মালা পরাবার সময় বদন মানে চাইবি। সখীরে, সকাল সকালে যাবে, আবার সকাল সকালে ফিরে আসবে। এবার তুলসী রাধারানীর চরণের ধুলি মাথায় নিয়ে এবার তুলসী চলেছে মনের আনন্দে। তুলসী যায় রাধারানীর অপেক্ষায় বসে আছে। সকাল সুবলের গলা জড়িয়ে ধরে আনমনা হয়ে থাকলে তুলসীর দিকে তাকায়, যদি নাই তাকায় তাহলে আগের কথা করে বলবে। রাধারানী বলেছে আগের কথা বলা যাবে, কিন্তু গোবিন্দ যে আগের কথা বলবে আন দিকে চেয়ে আছে। মনে মনে ভাবলেন এইভাবে তো হবে না, রাধারানীর মান রক্ষা করতে হবে। এবার তুলসী চরণের নুপুরটা জোরে জোরে বাজাতে লাগলেন, আর নুপুরের ধ্বনি শ্রবণ করে গোবিন্দ আমার ফিরে তাকিয়ে বলছে, তুলসী তুলসী, ও তুলসী, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। বলি কেন শোভাগমন,
জন্ম নিয়েছো, আমিও জন্ম নিয়েছি, এখানে তুমিও থাকো আর আমিও থাকি, তাহলে তুমি এলে দোষ নাই গো, কিন্তু আমি এলে যত দোষ। আর কি বললে বলে কি বা প্রয়োজন, প্রয়োজনের কথা যদি তুমি আমায় বলো, প্রয়োজনটা কার, তোমার নাকি আমার? আর কি বললে অসময়ে কেন স্মরণ, স্মরণ করার কথা যদি বলে গোবিন্দ, কে কাকে স্মরণ করেছে, তুমি আমায় না আমি তোমায়, এটাকে স্মরণ করে বাবা? আমরা তো বলবো ভগবানকে স্মরণ করে, বক্তব্য যিনি তিনি বললেন ভগবান ভক্তকে স্মরণ করে। ওগো তুলসী, এসব কথা পরে হবে, আগে বলো আমার রাধারানী কেমন আছে? এ ধরি চতুরি না করো চতুরি, ধরি চতুরি না করো চতুরি, আমার সপতি তুমি রাধার কুশল করিয়া আমার কথা কই, তুমি তো প্রশ্ন করলে না, যত প্রশ্ন করছো রাধারানীকে নিয়ে। আচ্ছা আমি কথাই বলবো না, এই বলে গুঞ্জমালাটা গলায় পরিয়ে দিয়ে প্রসাদী করে নিয়ে তুলসী চলেছে। ভগবান চিন্তা করলে দেখি আমার তো তুলসী কোনো প্রশ্নের উত্তর দিল না। বৈষ্ণব কবি শেখর দাস বলছে, গোবিন্দ তুমি ওই আশায় থাকো, তুলসী তোমায় কিছুই বলবে না। সময় বুঝিয়া শেখর আসিয়া, সময় বুঝিয়া শেখর আসিয়া সমাধান করিবনে, আসিবে বিনোদিনী আসিবে এখন, থাকো হসার শিখুনে, সঙ্গে বিনোদিনী এখন, থাকো হসার শিখুনে, তুমি দিবে বসে নিবে ভাষা, দিবে বসে নিবে ভাষা, রাধা রাধা নামে জপন করো, দিবে বসে নিবে ভাষা, রাধা রাধা নামে জপন করো, জপে কথা নামে জানি ভাষা, রাধা রাধা নামে জপন করো, জপে কথা নামে জানি ভাষা, রাধা নামে জপন করো, দিবে বসে নিবে ভাষা, দিবে বসে নিবে ভাষা, থাকো হসার শিখুলে, থাকো হসার শিখুলে, দিবা থাকো হসার শিখুলে। গোবিন্দ তুমি সরস্বতী কুলে রাধা নাম ধরে জপ করো, জপ করো নয়নের জলে ভাসো, তাহলেই তোমার মানসিক রাধে। এই বলে এবার রাধার তুলসী গুঞ্জমালাটা হাতে তুলে নিয়ে চলে গেল রাধারানীর কাছে। নিজে পড়াতে পারলো না, দিল আমার রাধারানীর হাতে। দিল কার হাতে? ললিতার হাতে। আর ললিতা পরিয়ে দিল রাধারানীর গলায়। রাই কণ্ঠে গুঞ্জমালা দিলে ললিতা। হরে কৃষ্ণ, জয় রাধে। শুধু ভক্তগণ, ভক্তিমতী মায়ের একটি বাচ্চা পাওয়া গেছে, নাম পাপড়ি সাহা, পিতা গৌতম সাহা, মা ঝুমা সাহা, ঠিকানা খলিয়া, মেয়ে ক্লাস 1-এ পড়ে। একটি বাচ্চা পাওয়া গেছে। মায়েরা যার বাচ্চা হারিয়েছে কৃপা করে কমিটির সঙ্গে যোগাযোগ করুন। জয় রাধে। কার বাচ্চা হারিয়েছে ভালো করে খেয়াল করুন, বাচ্চার দিকেও তো খেয়াল করতে হবে, শুধু কীর্তনে মগ্ন হলে হবে না। জয় রাধে, হরে হরি বল। একটি বাচ্চা পাওয়া গেছে, পাপড়ি সাহা নাম, বাবার নাম গৌতম সাহা। কৃপা করে দেখুন যার বাচ্চা হারিয়ে গেছে।